আমাদের আকাবিররা 5 নম্বরে যে বিষয়টা বলেন সেটা হচ্ছে জুলুম। সম্মানিত হাজিরিন, আমরা কি করব না, আমরা জুলুম থেকে বিরত থাকব। আমরা জুলুম কাকে বলে? জুলুম অন্যের মাল আত্মসাৎ করা যাবে না, অন্যের জান এবং মাল আত্মসাৎ করা যাবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না। আমরা অধিকাংশ আমাদের সমাজটা এত নোংরা নিচে পড়ে গেছে যে আমরা কি করি, আমরা প্রত্যেকটা সেক্টরের মধ্যে যান, প্রত্যেকটা সেক্টরের মধ্যে কোনো না কোনো বেজার আছে, কোনো না কোনো বেজার আছে। হয়তো যে কোনো ভাবে দেখবেন এমন এক পর্যায়ে আমরা পৌঁছেছি যে কিন্তু আমরা মুসলমান দাবি করি কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিমাগ দিয়েছেন, আমার মেধা দিয়েছেন, কিন্তু আমার বুঝা কোনটা ভালো কোনটা মন্দ বুঝার তৌফিক আছে। এই দিমাগটা আমার কাজ করে, আমরা চিন্তা ভাবনা করব, কিন্তু দেখা যায় আমরা অন্যের সম্পদ নিয়ে কি করি, আমরা অন্যের সম্পদ আত্মসাৎ করে আছি। আমি তার প্রতি জুলুম করলাম তার সম্পদ নিয়ে, কিন্তু এই জুলুমটা দুনিয়ার জমিনে আপনি করেছেন, এই দুনিয়ার জমিনে আপনি করেছেন, কিন্তু তার আখিরাতটা কামিয়াব হয়ে গেছে। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি কি করে, আমার যদি নামাজ রোজা হজ যাকাত এটা তো আমার জন্য, যদি বান্দা এগুলা যদি কমতি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিব। আর যদি বান্দা আমার কোন বান্দার হক যদি কে এত সুখ করে রাখে, আমার যদি কোনো বান্দার যদি 1 টাকাও যদি সে কি করে আত্মসাৎ করে যদি খায়, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ক্ষমা করতেছে না ততক্ষণ আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। সম্মানিত হাজিরিন, আমরা তো মামুলিন যে বিষয়টা মনে করি যে আমি আরেকজনকে তাপ্পর মেরে ওর কাছ থেকে 5,000 নিয়ে আসলাম, আরেকজনকে লাঠি দিয়ে বাড়ি মারে ওর কাছ থেকে আজকের জমিন নিয়ে আসলাম, জুলুম করলাম, আমি আরেকজনকে প্রহার করে ওর কাছ থেকে তার সম্পদ ছিনিয়ে আনলাম, কিন্তু এই সম্পদ ছিনিয়ে আনলাম আমি